দাদা, আজকে আপনাদের এলাকায় যে এসআইআর সহায়তা কেন্দ্র, মানুষের কি কি পরিষেবা আজকে দিলেন এখান থেকে? দেখো, সর্বপ্রথমে আমি একটা কথা বলি। প্রথমে যে এসআইআরলে যে মানুষ একটা আতঙ্কে ভুগছে, কি হবে কি হবে, আমি বলে দিচ্ছি, এটা বোঝানোর জন্য বলছি। কোনো ভয় পাবার কোনো দরকার নেই, ঠিক আছে? কেন, যাদের 2002 সালে যেমন বলি, আমার 2002 সালে আমার লিস্টে নাম নেই, তাহলে আমার আব্বার নাম আছে, আমার মায়ের নাম আছে, না হলে আমার দাদুর নাম আছে। তাহলে আমরা মানুষকে যে আতঙ্ক বা ভয় পাচ্ছে, ফর্ম ফিল আপ করতে পারছে না, ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেইটা পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা বুথে বুথে, পাড়ায় পাড়ায়, এমনকি যদি পাড়ায় কারো অনেকেই শরীর অসুস্থর জন্য বলছে ভাই আমরা যেতে পারছি না, আমরা আমাদের ছেলেদেরকে বলেছি বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে দেবে। এসআইআরলে কোনো ভয় পাবার কোনো দরকার নেই। আরে ভাই, যারা ভোটার হয়নি তাদের কি আছে? তাদের তো আধার কার্ড আছে। তাহলে আমাদের ভয় পাবার কোনো দরকার নেই। এবং আমাদের নেতা নওশাদ সিদ্দিকী, আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, তিনি বারে বারে বলছে, তিনি নিজে বসে এসে তিনি নিজে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। তাহলে আমরা কেন বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা দেবো না? অনেকেই তো বলছেন যে ফুটেজ খাওয়ার জন্য নিজে সই করে। দেখো, ওইসব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। হ্যাঁ, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, ওইসব বলবে, ওইসব বাজার গরম করার কথা বলবে। উনি আর কোনো জায়গায় পাচ্ছে না, ঝাঁটালাটি দিয়ে তাড়া করছে। আগামী দিনে তোমরা দেখতে পাবে। এরপরে এখান থেকে কেন সব জায়গাতেই বিদায় নেবে। গণতন্ত্র প্রক্রিয়ায় ভাঙড়ের মানুষ এটা জেনে গেছে যে ভাঙড়ের মানুষ কাকে চায়, ভাঙড়ের মানুষ কাকে চায়। এবং এখানে ভাঙড়ের মানুষ লুটের রাজনীতিকে চায় না, খুনের রাজনীতি চায় না। ভাঙড়ের এমন একটা এমএলএকে ভাঙড়ের মানুষ পাঠিয়েছে অ্যাসেম্বলিতে। আগামী দিন এরম নওশাদ সিদ্দিকীর মতন এমএলএ সারা পশ্চিমবাংলায় গড়ে উঠুক, সারা ভারতবর্ষে গড়ে উঠুক, এটাই আমরা চাই। এবং ভাঙড়ের মানুষ এটাই বলছে। যারা ভিন রাজ্যে কাজ করছে, বাইরের দেশে কাজ করছে, তাদের ক্ষেত্রে কি বলবেন? তারা কি বাড়িতে এসে ফর্ম ফিল আপ করবে নাকি সেখান থেকে? দেখো, তারা সেখান থেকেও ফর্ম ফিল আপ করতে পারে, কিংবা বাড়িতে আসলেও আরও যদি মনে করে বাড়িতে আসবে। তবে আমার তো মনে হয় ওই বিষয়টা অত আমার ভালো করে জানা নেই। তো আমি তো মনে করো বাড়ি আসার কোনো দরকার নেই, ওখান থেকে ফর্ম ফিল আপ করলে হয়ে যাবে, কিংবা পাঠিয়ে দিলে, কাগজ পাঠিয়ে দিলে হয়ে যাবে। এটাই এমন কোনো বিষয় কিচ্ছু না। এটা শুধু সেটিং রাজনীতি চলছে, দিদি মুদির সেটিং, এটা সবাই জানে। এটা মানুষকে শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, কারণ টাকার এপিট আর টাকার ওপিট। আপনারা এলাকায় বসে ক্যাম্প করে যে মানুষের পরিষেবা দিচ্ছেন, কিন্তু অন্য জায়গায় আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা তৃণমূল কংগ্রেসের বিএলওরা বা সমর্থকরা রয়েছে, তারা এইভাবে কাজটা করতে পারছে না। দেখো, কোন জায়গায় করতে পারছে না আমি জানি না। যেখানে অসুবিধা হবে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবে। সেখানে নিজে আমরা নিজে গিয়ে সেখানে মানুষের পরিষেবা দেবো। তার আগে বললাম, দরকার হলে আমরা বাড়িতে দুয়ারে দুয়ারে পৌঁছবো। কোনো মানুষ এইটা নিয়ে যেন ভয় পাবার, আমি বলছি তো বারে বারে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের 2002 সালেও নাম নেই। তাহলে তাদের কি করতে হবে? ভয় পেতে হবে নাকি? তার জন্য তো আমাদের এমএলএ সাহেব আছে, তার জন্য তো আমরা আছি। আমাদেরকে প্রত্যেকটা বুথে, পাড়ায় পাড়ায় আমরা এই ক্যাম্প করতে থাকবো। ভাঙড় বিধানসভা ক্ষেত্রে কোনো জায়গা যদি কোনো এসআইআরলে অসুবিধে হয়, আমাদের টোল ফ্রি নাম্বার দিয়েছি, আমাদের ভাইজানের দিয়ে নাম্বার সব আমরা প্রত্যেকটা গ্রুপে গ্রুপে ছড়িয়ে দিয়েছি। সেখানে ফোন করবে, কোনো অসুবিধা হলে আমাদেরকে ফোন করবে, আমরা তার বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে। আজকে কি আপনাদের সারাদিনে এই কর্মসূচিটা রয়েছে? দেখো, আমাদের আজকে সারাদিনে এখানে চলছে, কাল থেকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় চলবে, বুথে বুথে নয়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়। আমার এই কানাডাঙ্গা গ্রামে 4টে পাড়া কি 5টা পাড়া আছে, পাড়ায় পাড়ায় ক্যাম্প বসবে।